তো আজকে আমরা আলোচনা করব কি দিল্লি সুলতানি বংশের। আজকে পার্ট 2 হবে। পার্ট 1 আমাদের কমপ্লিট হয়ে গেছে, 25টা প্রশ্ন। আবার নেক্সট 25টা প্রশ্ন তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। চলো শুরু করা যাক তাহলে। বুঝে দেখো, দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রথম দাস রাজা কে ছিলেন? তো প্রথম দাস রাজা তো এটা সবাই বলতে পারবে, সেটা হচ্ছে কি কুতুবউদ্দিন আইবক। আচ্ছা, কুতুবউদ্দিন আইবক ছিলেন প্রথম দাস রাজা। তো এনাকে কে দিয়েছিলেন সেটা মনে রাখবে, মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি এনাকে কি ছেড়ে দিয়ে গিয়েছিলেন। তো মোহাম্মদ ঘুরির মানে শাসক হিসেবে তিনি কিন্তু পরিচালনা করতেন। তো কুতুবউদ্দিন আইবকের রাজধানী কোথায় ছিল? কুতুবউদ্দিন আইবকের রাজধানী ছিল কিন্তু লাহোরেতে। ওকে, তো তিনি কি কি উপাধি পেয়েছিলেন? তিনি কিন্তু বলে দেবে মালিক ও সিপাহ সালার উপাধি পেয়েছিলেন। সিপাহ সালার এই উপাধি কিন্তু তিনি পেয়েছিলেন। আচ্ছা, কুতুবউদ্দিন আইবক কি কি তৈরি করেন? তো কুতুবউদ্দিন আইবক তৈরি করেন কিন্তু কুতুব মিনার তৈরি করেন। কুতুব মিনার তৈরি করেন এবং আরেকটা কি মনে রাখবে, ওই কুয়াত উল ইসলাম মসজিদ তৈরি করেন। কুয়াত উল ইসলাম মসজিদ স্থাপন করেন কিন্তু, কুয়াতুল ইসলাম মসজিদ। তো যদি বলা হয়, এখান থেকে প্রশ্ন করা হয় যে প্রথম ইন্দো ইউরোপীয় সভ্যতার উদাহরণ পাওয়া যায় কোথা থেকে? ইন্দো ইউরোপীয় সভ্যতার মানে সন্ধান পাওয়া যায় এই এই মসজিদ থেকে কিন্তু পাওয়া যায়, যে ইন্দো ইউরোপীয় একসাথে মিশেছে। ঠিক আছে। আচ্ছা, কুতুব মিনার তৈরি করেন তো কার উদ্দেশ্যে তৈরি করেন? সেটা হচ্ছে কি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির উদ্দেশ্যে কিন্তু, বা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে তিনি কিন্তু কুতুব মিনার তৈরি করেন। আচ্ছা, ইলতুৎমিশ কে ছিলেন? তো কুতুবউদ্দিন আইবকের দাসের নাম ছিল কি ইলতুৎমিশ। এই দাসটাই পরবর্তীকালে কুতুবউদ্দিনের কিন্তু জামাই হয়। ওকে, আর ইলতুৎমিশ সম্বন্ধে যদি কিছু গুরুত্বপূর্ণ জিনিস বলতে চাই, ইলতুৎমিশ কি ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন। ঠিক আছে। তারপর হচ্ছে চল্লিশা। ঠিক আছে, চল্লিশা ক্ষমতা গঠন করেন। 40 জন ওমর ওমরাহিদের নিয়ে একটা হচ্ছে কি চল্লিশা গঠন করেন। রাজিয়া সুলতানা কে ছিল? ইলতুৎমিশের পরে কি বসেছিল? রাজিয়া সুলতানা বসেছিল। এবং রাজিয়া সুলতানা ছিল কি প্রথম মানে হচ্ছে মহিলা, যিনি আর কি দিল্লি সুলতানাত রাজত্ব করেছিলেন। দিল্লি সুলতানাতের মধ্যে একমাত্র মহিলা যিনি কি রাজত্ব করেছিলেন। আচ্ছা, আলাউদ্দিন খলজি সম্বন্ধে কি বলবো? আলাউদ্দিন খলজি হচ্ছে প্রথম সুলতান যিনি আর কি দক্ষিণ ভারত অভিযান করেছিলেন। দক্ষিণ ভারত কিন্তু অভিযান করেছিলেন। আচ্ছা, আলাউদ্দিন খলজি সম্বন্ধে আরও কিছু ইম্পর্টেন্ট তোমাকে বলে দিয়েছি। আলাউদ্দিন খলজি মনে রাখবে যে দাগ এবং হুলিয়া ব্যবস্থা কিন্তু প্রবর্তন করেছিলেন। দাগ ও হুলিয়া ব্যবস্থা কিন্তু প্রবর্তন করেছিলেন। ওকে, আর কি কি যদি আলাউদ্দিন খলজি কি কি নির্মাণ করেন? আলাউদ্দিন খলজি নির্মাণ করেন হজ খাস নির্মাণ করেন। আচ্ছা, তারপর হচ্ছে কি আলাই দরওয়াজা নির্মাণ করেন। আলাই দরওয়াজা। আর একটা কথা বলি, আলাউদ্দিন খলজি কি মানে দ্বিতীয় আলেকজান্ডার নামেও কিন্তু পরিচিত ছিল। দ্বিতীয় আলেকজান্ডার, দ্বিতীয় আলেকজান্ডার নামেও কিন্তু তিনি পরিচিত ছিলেন। ওকে, তারপর চলো নেক্সট। বলছে দেখো, কুয়াত উল ইসলাম মসজিদ নির্মাণ করেন কে? সেটা কিন্তু কি বললাম, কুতুবউদ্দিন আইবক, তাই না? সরি, ওই যে কুতুবউদ্দিন আইবক কি কুয়াতুল ইসলাম মসজিদটি কিন্তু নির্মাণ করেন। তো এরপর তোমাদের এখানে প্রশ্ন পড়বে কি, যে ইন্দো ইউরোপীয় স্থাপত্যের উদাহরণ কোথা থেকে পাওয়া যায়? ইন্দো ইউরোপীয় স্থাপত্যের উদাহরণ সেটা কিন্তু এই কুয়াতুল ইসলাম মসজিদ থেকে কিন্তু পাওয়া যায়। আর ইলতুৎমিশ তো এখনই বললাম চল্লিশা গঠন করে। চল্লিশা। আচ্ছা, যদি বলে চল্লিশা মানে ধ্বংস করেন কে? ধ্বংস করেন কিন্তু গিয়াসউদ্দিন বলবন কিন্তু চল্লিশার ক্ষমতা কিন্তু ধ্বংস করে দেয়। আর আলাউদ্দিন খলজি কি বললাম? আলাউদ্দিন খলজি একটা উপাধি ছিল, সেটা হচ্ছে কি সিকান্দারি সানি। সিকান্দারি সানি ছিল কিন্তু আলাউদ্দিন খলজির উপাধি। আচ্ছা, ইলতুৎমিশ তো অনেকগুলি বলে দিলাম। ইলতুৎমিশ কি কি হবে বললাম। তা ইলতুৎমিশ কিন্তু একটা তরাইনের তৃতীয় যুদ্ধ হয়েছিল। তরাইনের তৃতীয় যুদ্ধ হয়েছিল একটা। তো তরাইনের তৃতীয় যুদ্ধটা কত সালে হয়েছিল? সেটা হচ্ছে কি 1216 সালে হয়েছিল। কার সাথে? তাজ উদ্দিন ইলদুজের সাথে কিন্তু হয়েছিল। তাজ উদ্দিন ইলদুজ। এবং মনে রাখবে যে ঈশ্বরের শাসন অ্যাকচুয়ালি তোমার হচ্ছে দিল্লির যে রাজধানী, দিল্লির রাজধানী বলছি, সুলতানি বংশের রাজধানী যেটা লাহোর ছিল, লাহোর থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিল কে? সেটা কিন্তু ইলতুৎমিশ। তাহলে লাহোর থেকে রাজধানীটা দিল্লিতে স্থানান্তরিত করেছিল, সেটা কিন্তু অবশ্যই কিন্তু ইলতুৎমিশ। ওকে, ইলতুৎমিশ। আর গিয়াসউদ্দিন বলবন সম্বন্ধে যদি বলি, গিয়াসউদ্দিন বলবন বারিদ নামক একটা গুপ্তচর কিন্তু স্থাপন করে। বারিদ নামক গুপ্তচর।
ঠিক আছে। আর গিয়াসুদ্দিন বলবনের হ্যাঁ, গিয়াসুদ্দিন বলবন বাড়িদ নামক একটা গুপ্তচর স্থাপন করেন। আর গিয়াসুদ্দিন বলবন কি বলেন, চল্লিশার ক্ষমতা কিন্তু ধ্বংস করেন। ওকে, নেক্সট চলো। এরপর দেখো আলাউদ্দিন খলজি কোন স্থানের নাম পরিবর্তন করে রাখেন, খিজরাবাদ রাখেন। তো খিজরাবাদ রাখেন কি, মনে রাখবে চিতোর জয় করে তার নাম কি খিজরাবাদ রাখে। এবার খিজরাবাদ কেন হয়, কারণ তার ছেলের নাম ছিল কি খিজির খাঁ। ঠিক আছে, এবার খিজির খাঁকে কি ওই জায়গাটা পুরোপুরিভাবে চিতোর জায়গাটা অর্পণ করে দেয়, জিতে ওনাকে খিজির খাঁকে দিয়ে দেয়, এবং খিজির খাঁর নাম অনুসারে ওই জায়গার নাম রাখা হয় খিজরাবাদ। ওকে, আচ্ছা চলো নেক্সট। বলছে দেখো দাস বংশকে প্রতিষ্ঠা করেন, তাহলে দাস বংশ প্রতিষ্ঠা করেন কি কুতুবুদ্দিন আইবক। কিন্তু যদি বলা হয় প্রকৃত প্রতিষ্ঠাতাকে, প্রকৃত প্রতিষ্ঠাতা কিন্তু হচ্ছে ইলতুৎমিশ, বা এই দাস বংশকে বলা হয়ে থাকে ইলবাড়ি তুর্কও কিন্তু বলা হয়ে থাকে, ইলবাড়ি তুর্ক বলা হয়ে থাকে। আচ্ছা, ইলতুৎমিশ কি উপাধি পেয়েছিলেন, ইলতুৎমিশ উপাধি পেয়েছিলেন সুলতান ই আজম উপাধি কিন্তু পেয়েছিলেন, সুলতানি আজম। সুলতানি আজম উপাধি কিন্তু পেয়েছিলেন। আর ইলতুৎমিশ ছিলেন কিন্তু প্রথম প্রথম যিনি খলিফার প্রতিনিধি হয়েছিলেন, খলিফার প্রতিনিধি হয়েছিলেন প্রথম। আর ইলতুৎমিশ সম্বন্ধে যদি বলি, কিছু মুদ্রা তিনি বের করেছিলেন। মুদ্রা হচ্ছে কি রৌপ্য, রূপোর মুদ্রা, সেটার নাম হচ্ছে কি তঙ্কা। আর তাম্র মুদ্রা মানে তামার মুদ্রা, সেটার নাম কি ছিল জিতল। আর কুতুবুদ্দিন আইবক সম্বন্ধে বললাম, কুতুবুদ্দিন আইবক কি মালিক ও সিপাহ সালার উপাধি কিন্তু পেয়েছিলেন। আচ্ছা, কুতুবুদ্দিন আইবকের পরে কোন সুলতান সিংহাসনে বসেছিলেন, সেটা মনে রাখবে আরাম শাহ। আরাম শাহ, আরাম শাহের পর কিন্তু ইলতুৎমিশ সিংহাসনে বসে। ওকে, গিয়াসুদ্দিন বলবন সম্বন্ধে যদি বলি, গিয়াসুদ্দিন বলবনের আসল নাম কি ছিল, সেটা মনে রাখবে উলুগ খাঁ। উলুগ খাঁ ছিল কিন্তু আসল নাম ছিল। রাজিয়া সুলতানা কে ছিল, মনে রাখবে রাজিয়া সুলতান হচ্ছে প্রথম নারী যিনি আর কি সুলতানের বংশে কিন্তু বসেছিলেন, মানে সুলতানের সিংহাসনে কিন্তু বসেছিলেন। ঠিক আছে, প্রথম নারী। তো তাছাড়া কিন্তু আর কোনো নারী কিন্তু সিংহাসনে বসেননি। আচ্ছা, এবার দেখো রাজিয়া সুলতানা, রাজিয়া সুলতানার আগে কে বসেছিল, রাজিয়া সুলতানার আগে বসেছিল কিন্তু রুকনউদ্দিন ফিরোজ শাহ। রুকনউদ্দিন ফিরোজ শাহ কিন্তু বসেছিল। তো এই রুকনউদ্দিন ফিরোজ শাহ ছিল কিন্তু ইলতুৎমিশের ছেলে। তো ইনি ভালো করে কাজ চালাতে পারেননি, তো সেই জন্য প্রথম জনগণের দ্বারা রাজা সুলতানা কিন্তু ইলেক্টেড হয়েছিল, মানে জনগণের মতাদর্শের মানে অনুসারে রাজা সুলতানা কিন্তু সিলেক্টেড হয়েছিল। তো রুকনউদ্দিন ফিরোজ শাহকে পুরোপুরিভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। ওকে, নেক্সট দেখো, বলছি দিল্লির সুলতানদের মধ্যে কে প্রথম দক্ষিণ ভারতে সামরিক অভিযান করেছিলেন। তো এটা দেখো একমাত্র রয়েছে কি আলাউদ্দিন খলজি। এবং যে কটা দক্ষিণ ভারতে সামরিক অভিযান করেছিলেন সেটা মনে রাখবে, 5টি সামরিক অভিযান কিন্তু করেছিলেন। তো 5টির মধ্যে 5টিতেই কিন্তু মালিক কাফুর সেনাপতিত্ব করেছিল, মালিক কাফুর সেনাপতিত্ব করেছিল কিন্তু 5টির মধ্যে 5টিতেই। আর কুতুবুদ্দিন আইবক তো অনেক কিছু আমি বলেই দিলাম, কুয়াতুল ইসলাম মসজিদ তৈরি করেন। তারপর হচ্ছে আজমিরে, আজমিরে আড়াই দিন কা ঝোপড়া, আড়াই দিন কা ঝোপড়া, ঠিক আছে, এটা কিন্তু তিনি তৈরি করেন। আর একটা যদি বলা হয় যে হ্যাঁ দেখো কুতুব মিনার তো নির্মাণ কার্য শুরু করেন কুতুবুদ্দিন আইবক অবভিয়াসলি। আর কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেন কে, কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেন কিন্তু ইলতুৎমিশ। কুতুব মিনার, কুতুব মিনার নির্মাণ কার্য শেষ করে, নির্মাণ কার্য শেষ করে। ওকে, আচ্ছা বলবন কি বললাম, বলবন হচ্ছে কি বারিদ নামক একটা গুপ্তচর কিন্তু স্থাপন করে, বলবন বারিদ নামক একটা গুপ্তচর স্থাপন করে। আর তো কিছু নেই, বলবন হচ্ছে কি বললাম উলুগ খাঁ নামে কিন্তু বলবন কিন্তু উলুগ খাঁ নামে পরিচিত ছিল। আচ্ছা একবার জাস্ট হোল্ড করো, আমি একবার জাস্ট একটু চেক করবো। ওকে, আর তিনি কিন্তু 40 চক্র কিন্তু ধ্বংস করেছিলেন। আচ্ছা বলবন, বলবনের সময় বাংলার কোন শাসনকর্তারা সেটা হচ্ছে কি অ্যাটাক করেছিল, সেটা মনে রাখবে, বাংলার হচ্ছে তগরিল খাঁ। ঠিক আছে, তগরিল খাঁ, তগরিল খাঁ প্রথম আর কি আক্রমণ করেছিল, বাংলার শাসনকর্তা। আচ্ছা, আর বলবন কি রক্ত ও লৌহ নীতিতে কিন্তু চলতো, রক্ত ও লৌহ নীতিতে চলতো কিন্তু, লৌহ নীতিতে চলতো। এবং বলবন কি দুটো পার্শ্বিক নীতি ফলো করতেন, সেটা হচ্ছে কি সিজদা আর হচ্ছে কি পাইবস। সিজদা আর এবং পাইবস।
ওকে, নেক্সট চলো, বলছে সুলতানি আমলে দুটি মৌলিক মুদ্রা রূপ্য টঙ্কা এবং তামার জিতল কে প্রবর্তন করেন? দেখো আমি একটু আগেই বলে দিলাম, সেটা হচ্ছে কি ইলতুৎমিশ। ওকে, আচ্ছা, রাজিয়া সুলতান আমি অনেক কিছু বলে দিয়েছি, বলবন সম্বন্ধে অনেক কিছু বলে দিয়েছি এবং আলাউদ্দিন খলজি সম্বন্ধে অনেক কিছু বলে দিয়েছি, তাই আরও কিছু ডাউট হওয়ার কথা নেই, আগে একটু দেখে নেবে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ঠিক আছে, চলো নেক্সট চলি আমরা। এবার দেখো নিচের কোন সুলতান বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন? সেটা কি? ফিরোজ শাহ তুগলক, এটা নিয়ে কোনো কিছু ডাউট নেই। আচ্ছা, মোহাম্মদ বিন তুগলকের যদি ডাক নাম যদি বলে, অ্যাকচুয়াল নাম কি? জুনা খাঁ। জুনা খাঁ হচ্ছে কিন্তু মোহাম্মদ বিন তুগলকের নাম। আচ্ছা, আলাউদ্দিন খলজি একটা ফোর্ট তৈরি করেছিলেন, সেটা ফোর্টটার নাম কি বলতো? সিরি ফোর্ট। ঠিক আছে, সিরি ফোর্ট কিন্তু তৈরি করেছিলেন। এবার দেখো শের শাহ সুরি, এই যে শের শাহ সুরি, এই যে সুরি মানে শের শাহ সুরি, এই যে উপাধিটা, এই উপাধিটা তিনি কোন যুদ্ধের পর পেয়েছিলেন? সেটা মনে রাখবে, চৌসার যুদ্ধের পর। চৌসার যুদ্ধের পর তিনি কিন্তু পেয়েছিলেন। তো চৌসার যুদ্ধ কত সালে হয়েছিল? 1539 সালে হয়েছিল। কার সাথে হয়েছিল? হুমায়ুনের সাথে কিন্তু হয়েছিল। তো হুমায়ুনকে পরাজিত করার পর তিনি কিন্তু এই শের শাহ সুরি উপাধিটা কিন্তু নেন। কিন্তু শের শাহ সুরির আগে নাম কি ছিল? আগে নাম ছিল তোমার হচ্ছে ফরিদ খাঁ। ফরিদ খাঁ নাম ছিল। আচ্ছা, আর একটা হুমায়ুনের সাথে আর একটা যুদ্ধ হয়েছিল, সেটা হচ্ছে কি কনৌজের যুদ্ধ। কনৌজের যুদ্ধ সেটা হয়েছিল তোমার 1540 সালে হয়েছিল, এবং সেটাও কিন্তু হুমায়ুন সেইখানেও তো তোমার পরাজিত কিন্তু হয়েছিল, একই ব্যাপার। আচ্ছা, নেক্সট চলো, বলছে কার স্মৃতিতে কুতুব মিনার নির্মিত করা হয়েছিল? দেখো আমি আগেই বলে দিয়েছি, কুতুব মিনার নির্মাণ করা হয়েছিল কিন্তু কুতুবুদ্দিন বখতিয়ার কাকের নাম অনুসারে বা তার স্মৃতিতে কিন্তু এটা তৈরি হয়েছিল। আর ইলতুৎমিশ তো আমি বলেই দিলাম, ইলতুৎমিশ কি বললাম, যে সুলতানি আজম উপাধি পেয়েছিল কিন্তু, এবং তিনিই কিন্তু প্রথম সুলতানের প্রতিনিধি ছিলেন। আর যদি বলা হয় যে দিল্লির সুলতানি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন, সেটা কিন্তু ইলতুৎমিশ। কারণ কি বলতো? কারণ হচ্ছে তিনি চেঙ্গিস খাঁর আক্রমণ থেকে ভারতকে কিন্তু রক্ষা করেছিলেন। আচ্ছা, বলবন কি বললাম? বলবন হচ্ছে কি রক্ত ও লৌহ নীতি করেছিল, সিজদা এবং পাইবস ছিল, এবং তিনি নিজেকে বলতেন জিলি ইলাহি বলতেন। নিজেকে কি বলতেন? জিল ই ইলাহি বলতেন নিজেকে। মানে নিজেকে কি বলতেন? যে ঈশ্বরের ছায়া আমি, ঈশ্বরের ছায়া হিসাবে নিজেকে কিন্তু গণ্য করতেন, ঈশ্বরের ছায়া। আচ্ছা, গিয়াসউদ্দিন বলবনের আর একটা নাম ছিল, সেটা মনে রাখবে, বাহাউদ্দিন। ঠিক আছে, বাহাউদ্দিন ছিল গিয়াসউদ্দিন বলবনের কিন্তু আর একটা নাম। ওকে, ঠিক আছে, চলো নেক্সট চাই। এবার দেখো নিম্নলিখিত কোনটি দিল্লি সুলতানাতের আমলে শুধুমাত্র মুসলমানদের কাছ থেকে আদায় করা হতো? সেটা কিন্তু মনে রাখবে, সেটা হচ্ছে জাকাত, তাছাড়া আর কিছু কিন্তু না। নেক্সট চলো, বলছে দিল্লি সুলতানাতের সামরিক কমান্ডারদের জন্য নির্ধারিত আঞ্চলিক এলাকাগুলি কি নামে পরিচিত ছিল? সেটা কিন্তু হুন্ডি নামে কিন্তু পরিচিত ছিল। নেক্সট চলো, বলছে রাজিয়া সুলতান কার কন্যা ছিলেন? রাজিয়া সুলতানা কন্যা ছিলেন কার? সেটা কিন্তু ছিলেন ইলতুৎমিশের কন্যা ছিলেন। তো এরপর দেখো বাবর সম্বন্ধে কিছু বলে দিই। বাবর কোন যুদ্ধের পরে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? বাবর কিন্তু মনে রাখবে প্রথম পানিপথের যুদ্ধে। ঠিক আছে, প্রথম পানিপথের যুদ্ধে, ঠিক আছে, কত সালে? 1526 সালে। কাকে পরাজিত করেন? ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। তো ইব্রাহিম লোদি কি ছিলেন? লোদি বংশের শেষ সম্রাট ছিলেন কিন্তু ইব্রাহিম লোদি, বা যদি বলা যে সুলতানি বংশের শেষ রাজা কে ছিলেন, সেটা কিন্তু মনে রাখবেন ইব্রাহিম লোদি, সুলতানি বংশের শেষ রাজা। ওকে, আর সুলতানি বংশ কত থেকে কত অবধি তাহলে চলেছিল? মনে রাখবে 1206 থেকে 1526 অবধি কিন্তু সুলতানি বংশ কিন্তু ছিল। আচ্ছা, এবার দেখো কুতুবুদ্দিন আইবক সম্বন্ধে অনেক কিছু আমি বলে দিয়েছি, ইলতুৎমিশ সম্বন্ধেও অনেক কিছু বলে দিয়েছি। আচ্ছা, এবার দেখো আকবর সম্বন্ধে যদি কিছু বলি, দিন ই ইলাহি প্রবর্তন করেন। দিন ই ইলাহি নামক একটা ধর্ম প্রবর্তন করেন, এটা কত সালে? 1581-82 সালে কিন্তু প্রবর্তন করেন। আচ্ছা, আকবরের যদি বলা হয় কবে রাজ্যাভিষেক হয়, সেটা মনে রাখবে 13 বছর 4 মাসেতে রাজ্যাভিষেক কিন্তু হয়। আচ্ছা, যদি বলা হয় যে আকবরের সময় পেটিকোট গভর্নমেন্ট কত সাল থেকে কত সাল অবধি ছিল? 1560 থেকে 62 সাল অবধি তিনি কিন্তু পেটিকোট গভর্নমেন্টের আন্ডারে ছিলেন। এবং পেটিকোট গভর্নমেন্ট কার আন্ডারে ছিলেন? সেটা হচ্ছে মনে রাখবে মহাম আনঙ্গা তখন কিন্তু পুরোপুরি হবে কিন্তু চালনা করতো, মহাম আনঙ্গা। ওকে, নেক্সট চলো, বলছে দেখো নিচের মধ্যে কে ইকতা প্রথা বাতিল করেন? তো ইকতা প্রথা বাতিল করেন কিন্তু আলাউদ্দিন খলজি।
ইকতা প্রথা প্রবর্তন করে কে? ইলতুৎমিশ প্রবর্তন করে, কিন্তু সেটা বাতিল করে আলাউদ্দিন খলজি। আর বলবন সম্বন্ধে তো অনেক কিছু বলে দিয়েছে, আর বলার কিছু নেই। ওকে, এরপর দেখো বলছে কোন সময়কালটা দিল্লির সুলতানির সময়কাল হিসাবে পরিচিত? তো সেটা রাইট অ্যান্সার হচ্ছে কি 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ অবধি। নেক্সট চলো, বলছে দিল্লির কোন সুলতান রক্ত ও লৌহ নীতি অনুসরণ করেছিলেন? সেটা দেখো বলবন। তো বাকি দেখো মোহাম্মদ বিন তুগলক সম্বন্ধে যদি কিছু বলতে চাই, মোহাম্মদ বিন তুগলক কি বললাম, তার আসল নাম কি ছিল? আসল নাম কি ছিল কিন্তু সেটা জুনাঘা। ওকে, আচ্ছা, আর দেখো বলবন কি করেছিল, সরি গিয়াসুদ্দিন তুগলক কি করেছিল? গিয়াসুদ্দিন তুগলক, তো তিনি কি করেছিলেন, যে একটা হ্যাঁ, গিয়াসুদ্দিন তুগলক কি করেছিলেন, তিনি তুগলকাবাদ নির্মাণ করেছিলেন, তুগলকাবাদ। কিন্তু তুগলকাবাদ পুরোপুরি তিনি নির্মাণ করতে পারেননি। তো সেটা কি হয়েছিল, পরবর্তীকালে মোহাম্মদ বিন তুগলক এই তুগলকাবাদের নির্মাণ কার্য কিন্তু সমাপ্ত করেন। ঠিক আছে, আর মোহাম্মদ বিন তুগলকের সময় একটা পর্যটক এসেছিলেন, সেটা হচ্ছে কি ইবন বতুতা। ইবন বতুতা কিন্তু মরক্কো থেকে কিন্তু এসেছিলেন। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তারপর চলো আপাতত আশা করি এইটুকু ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট চলো, বলছে দেখো সাম্রাজ্যের সর্বোচ্চ বিচার বিভাগীয় কর্মকর্তাকে কি বলা হতো? কর্মকর্তাকে বলা হতো কিন্তু বিচার বিভাগীয় কর্মকর্তাকে বলা হতো কাজী উল কুজাত। কাজী উল কুজাত কিন্তু বলা হতো। নেক্সট দেখো, বলছে দেখো ইলতুৎমিশের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসে? ইলতুৎমিশের মৃত্যুর পর কিন্তু বসেছিলেন রুকনুদ্দিন ফিরোজ শাহ। কিন্তু রুকনুদ্দিন ফিরোজ শাহের সেরকম মানে সাম্রাজ্য চালানোর মতো ক্ষমতা না থাকার কারণে তো দেশের জনগণ কি করে, রুকনুদ্দিন ফিরোজকে সরিয়ে দিয়ে সুলতান রাজিয়াকে নিয়ে আসে। তো এটাই ছিল প্রথম ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড কোনো রাজা যে কি সিংহাসনে কিন্তু বসেছিল। এটা কিন্তু খুব ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর সুলতানা রাজিয়া ছিল কি প্রথম মহিলা যিনি আর কি দিল্লির সুলতানি সাম্রাজ্যে কিন্তু রাজত্ব করেছিলেন। আর আরাম শাহ কে ছিল? আরাম শাহ ছিল কিন্তু কুতুবুদ্দিনের ছেলের নাম ছিল আরাম শাহ। তো আরাম শাহকে কেউ পছন্দ করেনি, তারপরে বসেছিল কিন্তু ইলতুৎমিশ। তো ইলতুৎমিশ কে ছিল? ইলতুৎমিশ ছিল কিন্তু কুতুবুদ্দিনের দাস এবং জামাতা। আর বলবন্ত অনেক কিছু আমি বলে দিয়েছি, জিল ই ইলাহি, নিয়াবত ই খুদাই, নিজেকে উপাধি দিয়েছিলেন নিয়াবত ই খুদাই, এই উপাধিগুলো তিনি দিয়েছিলেন। তো নিয়াবতি খুদাই মানে কি বলতো? ঈশ্বরের প্রতিনিধি। ঠিক আছে, ঈশ্বরের প্রতিনিধি। ওকে, নেক্সট চলো, আর তিনি 40ই ক্ষমতা পুরোপুরিভাবে ধ্বংস করেন, এগুলো সব জানা আছে। নেক্সট দেখো আইবক শব্দটির অর্থ কি? আইবক শব্দটির অর্থ হচ্ছে কি দাস। নেক্সট বলছে দেখো কার স্মৃতিতে কুতুব মিনার নির্মাণ করা হয়েছিল? সেটা তো আমি বলেই দিয়েছি, সেটা হচ্ছে কি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি। নেক্সট চলো, বলছে নিম্নলিখিত কোনটি দিল্লি সালতানাতের আমলে শুধুমাত্র মুসলমানদের কাছ থেকে আদায় করা ধর্মীয় কর ছিল? যেটা রাইট অ্যান্সার হচ্ছে কিন্তু জাকাত। নেক্সট হচ্ছে কি দাস রাজবংশের কোন শাসক তার রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিল? সেটা রাইট অ্যান্সার কি ইলতুৎমিশ। এটা তো আমি আগেই বলে দিয়েছি, আর বাকি অ্যান্সারগুলো আমার অ্যানালাইজেশন আগেতেই হয়ে গেছে, দেখে নিলে আরেকবার পেয়ে যাবে। নেক্সট চলো, দৈব শক্তি সম্ভূত রাজশক্তি এই তত্ত্ব ঘোষণা করেন কোন সুলতান? সেটা হচ্ছে কিন্তু গিয়াসউদ্দিন বলবন, এটা কিন্তু ঘোষণা করে। ঠিক আছে, আচ্ছা, তারপর চলো নেক্সট, বলছে ইকতা প্রথা কে প্রবর্তন করেন? ইকতা প্রথা প্রবর্তন করেন ইলতুৎমিশ, কিন্তু ইকতা প্রথা বন্ধ করেন কে? আলাউদ্দিন খলজি কিন্তু বন্ধ করে দেন। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, তোমাদের একটা কাজ রইলো, আমি একটু মনে হয় এখানে মিস্টেক করেছি। মিস্টেক যেটা হচ্ছে এই যে উলুগ খাঁ, ঠিক আছে, উলুগ খাঁ নামটা গিয়াসউদ্দিন তুগলকের না গিয়াসউদ্দিন বলবনের? ওকে, আমার মনে হচ্ছে যেন আমি একটু ভুল করেছি, গিয়াসউদ্দিন তুগলক না গিয়াসউদ্দিন বলবন, এইটা আমাকে একটু তোমরা কমেন্ট বক্সে জানিও, কারণ আমার নিজেরই একটু ডাউট হচ্ছে। তো আমি চাই না যে তোমাদের কোনোভাবে কিছু ভুল হোক, তো একটু তোমরা দেখে আমাকে একটু জানিয়ে দিও। ঠিক আছে, আমি অবশ্য নেক্সট ভিডিওতে যখন করব তখন তোমাদেরকে একটু কারেকশন আমি করে দেবো, চাপ নেই। তাও তোমরা একটু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে, আর আমি সেটা পিন করে দেবো। ওকে, নেক্সট চলো, নেক্সট দেখো দাস রাজবংশের কোন শাসক বাহাউদ্দিন নামে পরিচিত ছিল? দেখো এক্ষুনি আমি বললাম বাহাউদ্দিন, এটা কিন্তু মনে রাখবে গিয়াসউদ্দিন বলবন। ওকে, আচ্ছা, নেক্সট দেখো নিম্নলিখিত কোন শাসক দেওয়ানি খয়রাত বিভাগটি চালু করে? তো দেওয়ানি খয়রাত বিভাগটি চালু করেন কিন্তু ফিরোজ শাহ তুগলক। এবার দেখো ফিরোজ শাহ তুগলক কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ একটা এরিয়া। তো ফিরোজ শাহ তুগলক কিন্তু ব্রাহ্মণদের ওপরে প্রথম কিন্তু জিজিয়া কর আরোপ করেন।
কি বললাম, ব্রাহ্মণদের ওপরে জিজিয়া কর কিন্তু প্রথম আরোপ করেন। তো ফিরোজ শাহ তুগলক কিন্তু দাতব্য চিকিৎসালয় কিন্তু তৈরি করেন, ফিরোজ শাহ তুগলক যমুনা খাল কিন্তু খনন করেন ফিরোজ শাহ তুগলক। আচ্ছা, ফিরোজ শাহ তুগলকের একটা বইয়ের নাম কি হচ্ছে সেটাও মনে রাখবে, ফুতুয়াতি ফিরোজ শাহী হচ্ছে ফিরোজ শাহ তুগলকের একটি বইয়ের নাম। ঠিক আছে, ফিরোজ শাহী। আর যদি বলা হয় জিয়াউদ্দিন বারনী, তো জিয়াউদ্দিন বারনী ফিরোজ শাহ সম্বন্ধে একটা বই লিখেন, সেটা হচ্ছে কি তুজুক-ই ফিরোজ শাহী। ঠিক আছে। আচ্ছা, আলাউদ্দিন খলজি তো আমি বলেই দিয়েছি অনেক কিছু, কুতুবুদ্দিন আইবকও বলে দিয়েছি এবং আকবরও কিন্তু বলে দিয়েছি। ওকে, চলো নেক্সট হচ্ছে কি কুতুবুদ্দিন আইবকের সমাধি কোথায় রয়েছে। তো কুতুবুদ্দিন আইবকের সমাধি রয়েছে কিন্তু লাহোরেতে রয়েছে। ওকে, তো আশা করি আজকের জন্য আপাতত এইটুকুই রইলো, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট সেশনে।